ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং আরেকটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আপনারা আশা করছি এই বিষয়টি আপনারা অনুধাবন করবেন এবং আপনার লাইফে আপনার প্রয়োগ করার মাধ্যমে আপনি একটা সফল জায়গায় চলে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আসেন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। আজকের যে আলোচনার বিষয়টি হচ্ছে যে সাকসেস। এই সাকসেস বিষয় নিয়ে আপনি সফল কীভাবে হবেন, এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। সাকসেস হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটি জায়গা যেখানে একজন মানুষ সফল হয়ে এই সাকসেস হয়। এই সাকসেস নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। যে পৃথিবীতে প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে যে সে সফল হবে, সাকসেস হবে, কিন্তু সেখানেও একসময় দেখা যায় যে সে সফল হতে পারে না। আমি এই বিষয়টি একটু শেয়ার করতে চাচ্ছি। দেখেন বন্ধুরা, আপনি পৃথিবীতে সফল হবেন, সাকসেস হবেন। এই সফল হতে হলে বা সাকসেস হতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। এই সাকসেস হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, কারণ সাকসেস হওয়ার জন্য প্রথমে যে শর্ত হচ্ছে যে আপনাকে ভালো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে। কারণ যেহেতু আপনি সফল হবেন, কারণ ভালো প্ল্যাটফর্ম ছাড়া আপনি সফল হতে পারবেন না। তাহলে ভালো প্ল্যাটফর্ম আপনি চয়েস করবেন এবং সেই প্ল্যাটফর্মে আপনি কাজের একটা গোল সেট আপ করতে হবে, একটা টার্গেট সেট আপ করতে হবে। সেখানে আপনাকে সময় দিতে হবে, সেটাকে নিয়ে আপনি গবেষণা করতে হবে, আপনাকে শিখতে হবে। এই একটু জেড বিষয়গুলো আপনাকে সবসময় করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারেন। এই সফল হওয়ার জন্য এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে, কারণ আপনি তো সফল এমনি এমনি হতে পারবেন না। আপনি বাসাতে বসে সফল হতে পারবেন না, আপনার কাজ করতে হবে। তাহলে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন, যে প্ল্যাটফর্মকে আপনি বেছে নেবেন, যেখান থেকে আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করবেন, যেখান থেকে আপনি সাকসেস হবেন, সেই প্ল্যাটফর্মটুকু আগে দেখতে হবে সে কতটুকু ভালো একটা প্ল্যাটফর্ম, তার ভিত্তি কতটুকু মজবুত, সেখানে আপনি সময় দিতেছেন, সেই সময়ের বিনিময়ে আপনি সেখান থেকে কতটুকু একটা ভালো অবস্থানে যেতে পারবেন, ভালো একটা জায়গায় যেতে পারবেন, সেটাও দেখার একটা বিষয় রয়েছে। তো সেখানে কিন্তু আমি দেখছি অনেক মানুষ কিন্তু এই প্রতিষ্ঠান চয়েস করতে অনেক মানুষ কিন্তু তা মানে চয়েস করতে পারে না বা ভালো একটা প্ল্যাটফর্ম চয়েস করতে পারে না, যার জন্য কিন্তু সে সেখানে সময় দেয় এবং এই সময়টা একসময় কিন্তু সে কাজে লাগে না, বা একসময় সেখান থেকে সে তার যে পরিমাণ আউটপুট পাওয়ার কথা বা যেখান থেকে যে পরিমাণ সাকসেস পাওয়ার কথা সেই সাকসেসটা সে পায় না। তো আমি প্রতিটা বন্ধুদেরকে বলবো, আপনি যেহেতু আপনার লাইফে আপনি সফল হতে চান বা আপনার লাইফকে সুন্দর করতে চান, তাহলে এই লাইফকে সুন্দর করার জন্য আপনার নিজেকে সফল করার জন্য আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে। কিছু দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে হবে। যদি আপনি কিছু দায়িত্ব নেন এবং সেই দায়িত্বকে ওভারঅল আপনি কাজ করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। কারণ এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা দায়িত্ব নিয়ে কাজ করেছে, তারা কিন্তু একটা সময় বিনিয়োগ করেছে, তারা কিন্তু ধৈর্য সহকারে লেগেছিল এবং সেখান থেকে তারা একসময় সফল হয়ে বের হয়ে আসছে। তো আমি প্রত্যেকে বলবো যে আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপনি থাকেন না কেন, কাজ করেন না কেন, আপনার সেখানে ধৈর্য থাকতে হবে। সফলতা এমনি এমনি আসবে না, কারণ ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে, সময়ের সাথে আপনাকে কাজ করে যেতে হবে। আপনার ফোকাস থাকতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে। যদি আপনার ফোকাস লক্ষ্য না থাকে, আপনার টার্গেট না থাকে, তাহলে আপনি সেখান থেকে সফল হতে পারবেন না বা সাকসেস হতে পারবেন না। তাই আমি প্রতিটা বন্ধুদেরকে বলবো, আপনার সফলতার জন্য আপনাকে কাজ করে যেতে হবে। আপনার সফলতা সিনিয়রের জন্য আপনাকে সময় বিনিয়োগ করতে হবে। আপনাকে কাজে মনোনিবেশ থাকতে হবে, কাজের প্রতি আপনি শ্রদ্ধাশীল হতে হবে, সময়ের প্রতি আপনি যত্নবান হতে হবে। আপনার যে কাজে আপনি কাজ করছেন সেই কাজকে আপনি ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আমি দেখছি অনেকে সফল হতে চায়, কিন্তু যে কাজ করে সফল হবে সেই কাজকে সে ভালোবাসতে পারে না, বা সেই কাজে যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার বা যে পরিমাণ সময় দেওয়া দরকার সেটা কিন্তু সে দিতে পারে না। কারণ আমাদের লাইফ থেকে আমাদের সময়গুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ আপনার লাইফ তো লং টাইম না, আপনার কিছু সময়ের জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন। এই সময়টাকে আপনি কাজে লাগাতে হবে এবং সময়টাকে কাজে লাগিয়ে আপনার কেরিয়ারকে বিল্ড করতে হবে। কারণ এই কেরিয়ারকে যদি আপনি সুন্দর করে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার লাইফটা সুন্দর হবে, আপনার ফ্যামিলি একটা ভালো অবস্থানে চলে যাবে।
কারণ আমরা তো আমাদের ফ্যামিলির জন্য কাজ করছি, আমাদের ছেলে সন্তানের জন্য আমরা কাজ করছি। তাই আমি প্রত্যেকে বলবো যে আপনার লাইফকে সুন্দর করবেন, আপনার লাইফে একটা চমৎকার একটা লাইফ লিড করবেন বা চমৎকার একটা জীবন আপনি অতিবাহিত করবেন, তাহলে এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করেন বা এভাবে আপনার লাইফকে সাজাতে চান, তাহলে অবশ্যই আপনাকে সময়ের প্রতি যত্নবান হয়ে আপনাকে কাজ করতে হবে, আপনার শ্রম দিতে হবে, আপনার মেধাকে কাজে লাগাতে হবে, আপনার পরিকল্পনা থাকতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা, আপনার টার্গেট। আপনি তখনই কিন্তু আপনি সাকসেস হবেন, তখনই আপনি সফল হবেন। তাহলে আমি প্রতিটা বন্ধুদেরকে বলবো, আপনার প্রতিটা প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ সফল হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ সাকসেস হতে পারে। তাহলে সেই সাকসেসের জন্য সে কাজ করতে হবে, এবং সেই সাকসেসের জন্য সে কাজ করবে, তখনই কিন্তু সে কী করবে, দেখবেন অটোমেটিক ওই কাজ থেকে সে সফল হতে পারবে। তাহলে আমি প্রতিটা মানুষকে বলবো, আপনার কাজকে আপনি সম্মান করেন, আপনার কাজকে আপনি ভালোবাসেন, আপনার প্ল্যাটফর্মকে আপনি ভালোবাসেন, যে সেক্টর থেকে আপনি সফল হবেন সেই সেক্টরকে প্রতি আপনি শ্রদ্ধাশীল হন, এবং সময়ের প্রতি আপনি যত্নবান হন। এই কাজগুলো আবারও যদি আপনি আপনার লাইফে করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। আমি প্রতিটা বন্ধুদেরকে বলবো, আপনার লাইফে অবশ্যই সফল হবেন। সেই সফল হওয়ার জন্য ধৈর্য সহকারে আপনি লেগে থেকে আপনি কাজ করে যান, আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।